এবার ফেরার পালা। বয়স হচ্ছে, শরীর অসুস্থ, তাও সন্তানদের প্রতি দায়িত্ব যেন কমেই না। যেদিন এলাম সেদিন বাড়িতে ঢুকেছিলাম রাত্রি 11:15। আজও বেরোনোর সময় ভোর 4টে থেকে মানুষগুলো জেগে। একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, সন্তানের জন্য বাবা মারা সারা জীবন সবকিছু করতে রাজি, হাসি মুখে। সন্তানের ভালো থাকাটাই তাদের কাছে প্রায়োরিটি। দূরে থাকি বলে একটা অপরাধ বোধ মনের মধ্যে কাজ করে। সুখে দুঃখে সবসময় হয়তো পাশে থাকতে পারি না, তবে মেন্টালি সবসময় সাপোর্ট দিই যাতে মানুষগুলো ভালো থাকে। আজ আমিও 2 সন্তানের মা, তাই বুঝি বাবা মায়েরা পারফেক্ট হয়তো হয় না, কিন্তু তাদের ইন্টেনশনটা সবসময় পিওর হয়। এই দেখুন না, আজকে একসাথে 3টে সিট পাইনি। আলাদা আলাদা সিট দেখেই আমার টেনশন শুরু যে দুটো বাচ্চাকে আমি এই 8 ঘন্টা কিভাবে ম্যানেজ করব। ভোরের ট্রেন মানেই ওরা অনেকক্ষণ ঘুমিয়ে যায়, আর ঘুম মানেই এই চেয়ারে বসে প্রায়ই হয় যেটা ওরা উল্টে যেতে পারে, আর আমার কোলে ছাড়া ওরা ঠিক কমফোর্টেবল না। 2 জনকে একসাথে বসাতে পারবো না, কেননা রোহান ঘুমিয়ে যাবে, ওকে হ্যান্ডেল করতে হবে আমাকেই। আর রিকোকে তাই আলাদা সিটটাই বসালাম, কানে ভালো করে চাদর দিয়ে দিয়েছি, নেক পিলো দিয়ে ওকে সেট করলাম। তবে বাচ্চাটা মায়ের দিকেই ঘুরে বসলো, আমি ওর কমফর্ট জোন। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় দেখলাম ঘুমিয়ে গেল। তারপর নিজে হাতে খেলো। এই ছোট্ট ছোট্ট পরিস্থিতির মধ্যে দিয়েই বাচ্চারা কি সুন্দর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাই না? তবে আজ ভোর থেকে আমি একটুও ঘুমাইনি। আমার সব সময় ভয় আমার বাচ্চাদের যদি কেউ তুলে নিয়ে চলে যায়। যদিও একটু পরে রিয়েলাইজ করলাম এখন তো কোনো স্টেশন নেই, ট্রেন দাঁড়াবে একেবারে বোলপুর শান্তিনিকেতন। তখন নিজের মনে একটু হাসলাম। ঘুম যাতে না আসে তাই প্রায় 3 কাপ চা খেয়ে ফেলেছি সকাল থেকে। এরপর বাচ্চাগুলোকে একই দিকে দিলাম, ওরা দুজন অনেকক্ষণ ড্রয়িং করলো, কিছুক্ষণ ট্যাব দেখলো, নিজেদের মধ্যে খেলা করলো। আর এইসব করতে করতেই আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। আর এখন জানালা দিয়ে খোঁজা চলছে পাপাকে। এখন এক্সাইটমেন্ট পাপার সাথে কতক্ষণে দেখা হবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সি নেক্সট ব্লগ। টাটা।